Bismillahirrahmanirrahim. Dear viewers, today I have stood before you with a new topic about the misconception of identifying tense. Dear learners, most of the students make mistake in identifying tense. For this reason, today I have selected a topic. The topic is about misconception of tense. Dear learners, you can see tense সম্বন্ধে কিছু ভুল ধারণা। তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট প্লাস am is are প্লাস এক্সটেনশন যদি এমন কখনো থাকে তাহলে বাক্যটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তোমরা লক্ষ্য করবে উদাহরণ I am a learner. I am a তোমরা দেখতে পাচ্ছ I am a learner, এখানে am এর পর আর কোনো ভার্ব নাই। সুতরাং তোমরা যদি এই বাক্যটাকে বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে কোনো ক্রমে এটি হবে না, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ am is are এর পর আর কোনো ভার্ব নেই বা আইএনজি যুক্ত ভার্ব নেই। সুতরাং বাক্যটি নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। পরেরটি লক্ষ্য করবে we are social being. We are social being, আমরা সামাজিক জীব। Dear learners, পরেরটি লক্ষ্য করবে he is punctual to his studies. ওকে, আমরা পরের নিয়মে আসব। যদি কখনো সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সঙ্গে ing প্লাস অবজেক্ট বা এক্সটেনশন থাকে সেক্ষেত্রে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তোমরা উদাহরণ লক্ষ্য করবে we are learning English, এখানে আর আছে প্লাস ভার্বের সঙ্গে ing আছে, সুতরাং বাক্যটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা আরো একটি উদাহরণ লক্ষ্য করব he is solving the math, এই যে is এর পর ভার্বের সঙ্গে ing আছে, সুতরাং এই বাক্যটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস। অনেক সময় am is are এর পর মূল ভার্বের v3 থাকতে পারে, সেক্ষেত্রে am is are এর পর যদি মূল ভার্বের v3 থাকে তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ হবে। ওকে ডিয়ার লার্নার্স, পরের পয়েন্টে আসবো আমরা। যদি কখনো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস এক্সটেনশন বা অবজেক্ট থাকে তাহলে এই বাক্যটিও মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অনেক সময় আমরা হ্যাভ হ্যাজ এর পর যদি হ্যাভ হ্যাজ এর পর অবজেক্ট বা এক্সটেনশন থাকে তাহলে আমরা বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট বলি। আদৌ বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়। যদি হ্যাভ হ্যাজ এর পর আর কোনো ভার্ব না থাকে বা ভার্বের v3 না থাকে তাহলে বাক্যটি নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ডিয়ার লার্নার্স, আমরা উদাহরণ লক্ষ্য করব I have a dream, আমার একটি স্বপ্ন আছে, এই বাক্যটি নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরেরটি লক্ষ্য করব she has a pet bird, তার একটি পোষা পাখি আছে, তাহলে হ্যাজ এর পর আর কোনো ভার্ব নাই, সুতরাং নিঃসন্দেহে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পক্ষান্তরে তোমরা পরেরটি লক্ষ্য করবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস v3 প্লাস এক্সটেনশন বা অবজেক্ট যদি থাকে তাহলে বাক্যটি নিঃসন্দেহে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ডিয়ার লার্নার্স, হ্যাভ হ্যাজ এগুলোর পর যদি v3 থাকে তাহলে নিঃসন্দেহে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। লক্ষ্য করবে তোমরা উদাহরণ we have solved the math, এখানে have আছে এবং মূল ভার্বের v3 আছে, সুতরাং বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরেরটি আমরা লক্ষ্য করব করিম has finished his homework, করিম তার বাসার কাজ সম্পূর্ণ করেছে, এখানে has এর পর finished আছে, এজন্য বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডিয়ার লার্নার্স, if you want to be expert in English, there is no alternative of acquiring proper knowledge about tense. If you like the video, if you have misconception about the idea before, you can rectify it or purify it watching my video. All of you will watch my video to acquire proper knowledge. Keep well. Allah Hafiz.